আসসালামু আলাইকুম। মেহেদি মেডিসিন কর্নার থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে কথা বলবো গ্যাভিরাট সাসপেনশন সিরাপ নিয়ে। তো এই গ্যাভিরাট সাসপেনশন সিরাপ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন। এই সাসপেনশনটি দুটি উপায়ে কাজ করে। পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে। পাকস্থলী খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে বুক জ্বালাপোড়া প্রশমিত করে। গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্ল্যাটুলেন্স, গর্ভাবস্থায় হার্টবার্ন, অ্যাপিগ্যাস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত। যে কোনো গ্যাস্ট্রিকের ক্ষেত্রে এই গ্যাভিরাট সিরাপ নির্দেশিত। গ্যাভিরাট সাসপেনশন এটা হলো দুটি অ্যান্টাসিড, ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট এবং একটি অ্যালজিনেট, সোডিয়াম অ্যালজিনেট এর সংমিশ্রণ। এর সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না। গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালজিনিক অ্যাসিডের একটি জেল তৈরি করে, যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলীর উপাদানের উপর ভেসে বেড়ায় এবং দ্রুত ও কার্যকরভাবে 4 ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে। গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রিফ্লাক্স হয়ে ইসোফেগাসের অভ্যন্তরে উপশমকারী প্রভাব বিস্তার করে। মাত্রা ও সেবনবিধি: 12 বছরের অধিক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়ার পর এবং শোয়ার সময়। 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়ার পর এবং শোয়ার সময়। 6 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়। প্রাপ্তবয়স্ক এদের জন্য কোনো মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই। পার্শ্ব প্রতিক্রিয়া: ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া প্রদর্শিত হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, ফ্ল্যাটুলেন্স, পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা। এ সকল ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্ফীত পাকস্থলী সংবেদিত হবে। এক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করা যুক্তিযুক্ত। অবশ্য পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই লক্ষ্য করা যায়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় 500-এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্য উপত্রের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই। সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় ঔষধ ব্যবহার করা যাবে। স্তন্যদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকদের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই। বুকের দুধ প্রদানকালে মায়েরা এই ঔষধ ব্যবহার করতে পারবে। ফার্টিলিটি: চিকিৎসাপূর্ব গবেষণায় প্রকাশিত হয়েছে যে বংশবৃদ্ধির ওপর এর কোনো নেতিবাচক প্রভাব নেই। এই গ্যাভিরাট সিরাপ বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।